দুর্নীতি মুক্ত রাজ্য করতে চাইছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সেই মতো চলছে তার কাজও। শুধু তাই নয়, মানিক সাহার মন্ত্রিসভার স্বচ্ছ দুর্নীতি মুক্ত এমনই আরেক যুব বিধায়ককে এবার মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছে বিজেপি। তিনি সুধাংশু দাস। দুর্নীতি, স্বজন পোষণ, তোল্লাবাজি সহ বিভিন্ন অনৈতিক কাজের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন মন্ত্রী সুধাংশু দাস। নিজ বিধানসভা ফটিকরায় সহ আশপাশ এলাকায় একের পর এক দুর্নীতির কালো পর্দা সরাতে একেবারে তড়িৎ গতিতে করিতকর্মা মন্ত্রী সুধাংশু দাস। এবারে পশ্চিম মশাউলী থেকে রাসনগরে যাওয়ার রাস্তার নির্মাণ কাজে চরম দুর্নীতি হাতে নাতে ধরলেন মন্ত্রী সুধাংশু দাস। এলাকার মানুষ দীর্ঘদিন ধরে সুধাংশু দাসের কাছে দাবি জানিয়ে আসছিল এলাকার একটি পাকা রাস্তার জন্য। মানুষের দাবি অনুসারে মন্ত্রীর তৎপরতায় ঠিকাদার শঙ্কু দাসকে কাজের বরাত দিয়ে 1 কিলোমিটার রাস্তার কাজ শুরু করে পূর্ত দপ্তর। অভিযোগ, কাজের শুরু থেকেই সব ধরনের দুর্নীতিতে ছেয়ে যায় রাস্তার কাজ। এমনকি মাটি ভাঙ্গন রোধে রাস্তার পাশে বসানো সিসি ব্লক নির্মাণেও চলে চরম অনিয়ম। এলাকাবাসীর তরফে কাজের গুণগত মান নিয়ে অভিযোগ পেয়ে সোমবার পূর্ত দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে নির্মাণস্থল পরিদর্শনে যান মন্ত্রী সুধাংশু দাস। রাস্তার কাছে নজর পড়তেই চোখ ছানা বড়া মন্ত্রীর। নির্মাণ কাজে দুর্নীতি নিয়ে এলাকার মানুষের অভিযোগের সততা খুঁজে পান তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ মন্ত্রীর। আজকে আমরা পশ্চিম মশাউলীর রাসনগর এলাকায় ভিজিট করতে এসেছি। আসলে এলাকাবাসী থেকে অনেকদিন যাবত আমার কাছে কমপ্লেইন আছে এবং অনেকেই ফোন করে আমাকে বলেছেন যে এখানে যে রাস্তার আমরা স্যাংশন করিয়েছিলাম, বিশেষ করে এই রাস্তাটা আমি নির্বাচনের আগে এলাকাবাসীর প্রতি আমার একটা প্রতিশ্রুতি ছিল এবং তারাও বারে বারে বলেছেন যে তাদের যাতায়াতের যে রাস্তাটা, বিশেষ করে মশাউলী পঞ্চায়েত থেকে রাসনগর এলাকার মানুষের যাতায়াতের ভীষণ অসুবিধা। তো সেই রাস্তার আমরা প্রায় 50% রাস্তা কিন্তু আমরা সিসি রুট করেছি নির্বাচনের আগেই, আর বাকিটাও নির্বাচনের আগে করার কথা ছিল, কিন্তু নির্বাচনের কারণে বিভিন্ন সমস্যার কারণে রাস্তার কাজ হয়নি। এবং এই কিছুদিন যাবত এই রাস্তার কাজ শুরু হয়েছে। যে বা যারা এই কাজের সাথে যুক্ত আছেন, যারা কাজ করছেন, আমাদের কাছে প্রতিনিয়ত কমপ্লেইন আসে যে তারা কোনোভাবেই কোয়ালিটি মেনটেন করছেন না। তো আমি তখন মাননীয় আমাদের এসসি মহোদয় এক্সিকিউটিভকে আমি অনুরোধ করেছি যে এগুলিকে তদন্ত করার জন্য, এবং আজকে আমি ফিজিক্যালি ভিজিট করতে এলাম এবং ফিজিক্যালি ভিজিট করতে আসার পর আসলেই দেখলাম যে অত্যন্ত নিম্নমানের কাজ। এবং আমি মাননীয় এসডিও মহোদয় আমার সাথে ছিলেন, ওনাকে জিজ্ঞেস করার পর উনি বললেন যে ওনাকে না জানিয়ে এজেন্সি কাজ শুরু করে দিয়েছে তার মন মতো, এবং এখানে ব্লক করার কথা, অর্থাৎ রাস্তা যেন ভেঙে না যায় জলের কারণে, তার জন্য এখানে সিসি ব্লক অর্থাৎ সিমেন্ট, কংক্রিট এবং বালু দিয়ে ব্লক নির্মাণ করার কথা। আমরা দেখেছি ভিজিট করে যে শুধুমাত্র সিমেন্ট কিছু মিশিয়ে আর ম্যাক্সিমাম মাটি এবং বালি দিয়ে তারা ব্লক নির্মাণ করেছে অত্যন্ত নিম্নমানের, যেটা মানে হালকা পা দিয়ে ধাক্কা দিলে এটা ভেঙে পড়ে যায়। তো এই সমস্ত দুর্নীতি যারা করছেন এদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেওয়ার জন্য আগামী দিন ব্যবস্থা নেব। দপ্তরকেও বলেছি যে কাজ ওয়ার্ক অর্ডার অনুযায়ী যে কাজ হওয়া উচিত সেই কাজ যেন করে। কাঁচা রাস্তার উপর কিছু হালকা কিছু কংক্রিট মিশিয়ে দিয়ে সে পিচ করার চেষ্টা করছিল, অর্থাৎ সম্পূর্ণভাবে অনৈতিকভাবে সে রাস্তার কাজ করার চেষ্টা করছে। যারা ব্যবসায়ী আমি নিশ্চিত জানি তারা ব্যবসা করার মানসিকতা থাকে, কিন্তু ডাকাতি যেন কেউ না করে, এটাই আমার অনুরোধ থাকবে। তাই আমি এই জন্য রাস্তা স্থানীয় জনপ্রতিনিধিদেরকে নিয়ে পঞ্চায়েতের অনুরোধে এসেছি এবং দেখলাম যেটা সত্যি খুব খারাপ লাগলো। এবং আমি দপ্তরের কাছে অনুরোধ রাখবো আগামী দিন যেন এই সমস্ত বিষয়কে দপ্তরে যারা আধিকারিক আছেন, বিশেষ করে ইঞ্জিনিয়াররা আছেন, তারা যেন সঠিকভাবে এগুলি তদন্ত করে তারপরে যেন রাস্তার কাজ করেন এবং বিল তারা পেমেন্ট করার আগে সেগুলিকে যেন ভালো করে খতিয়ে দেখেন, এটাই অনুরোধ থাকবে।